ফুটবল কি তবে তার চিরচেনা জাদুকরদের হারিয়ে ফেলছে? কঙ্গোর বিপক্ষে মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সেই ছায়াবৃত্ত অলস এবং গতিহীন ফুটবল দেখেছে গোটা বিশ্ব। আর এবার একই শঙ্কার চোরাবালিতে ডুবে যাচ্ছে সাম্বার দেশ ব্রাজিল। বিশ্বকাপের মহারণে যখন দরকার গতির ঝড়, তখন ব্রাজিলের অনুশীলনে দেখা গেল এক ভিন্ন এবং উদ্বেগজনক চিত্র। দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র যেন বড্ড ক্লান্ত, বড্ড মন্থর। অনুশীলনের প্রতিটি ঘাস যেখানে সতীর্থদের বুটের গতিতে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, সেখানে নেইমারের বুটজোড়া যেন বড্ড বেশি মৃতব্যয়ী, বড্ড বেশি অলস। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। ফুটবল পিচের এই চিরসবুজ শিল্পী, যার পায়ের জাদুতে ডিফেন্ডাররা খড়কুটোর মতো উড়ে যায়, সেই নেইমারই যদি বিশ্বকাপের মূল মঞ্চে কঙ্গোর ম্যাচের রোনালদোর মতো ঝিমিয়ে পড়েন, তবে কি হবে? যদি তার পায়ের সেই চিরচেনা ড্রিবলিংয়ের ক্ষিপ্রতা এবং গতিশীল ফুটবল হারিয়ে যায়। এই অলসতা কিন্তু শুধু একজন ফুটবলারের ফর্মহীনতা নয়, এটি ব্রাজিলের হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নের বুকে এক বিরাট মরণ কামড়। নেইমার যদি তার স্বভাবসুলভ ছন্দ, সেই নান্দনিক চাতুর্য আর বল পায়ে বাজ পাখির মতো ছো মারার গতি ফিরে না পান, তবে মহাবিপর্যয়ে পড়বে সেলেসাওরা। নেইমার ব্রাজিলের শুধু আক্রমণ ভাগের সেনাপতি নন, তিনি এই দলের নিউক্লিয়াস। তিনি ফ্লপ মারা মানে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্নর ব্লুপ্রিন্টটাই তাসের ঘরের মতো ভেঙে পড়বে। নেইমারের এই মন্থর গতি কি কেবলই শক্তি বাঁচানোর কৌশল, নাকি এক মহাকাব্যিক পতনের পূর্বাভাস? রোনালদো কঙ্গোর সাথে ম্যাচে যা দেখিয়েছেন, নেইমারও কি সেই একই হতাশার বৃত্তে বন্দী হবেন, নাকি সব সমালোচনা ধুয়ে মুছে দিয়ে পিচ মাতাবেন চিরচেনা সাম্বার জাদুতে? অমিত হাসান রবিন, যুগান্তর স্পোর্টস।